আজকে তোমাদের সাথে যে ক্যাটারিংয়ের ভিডিওটি শেয়ার করছি সেটি একটি জন্মদিনের ক্যাটারিংয়ের অর্ডারের ভিডিও। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। 9/1/2025 আমাদের একটি জন্মদিনের ক্যাটারিং ছিল, তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনুষ্ঠানটি হয়েছিল আমাদের ব্যারাকপুরে। তো চলো সেদিনের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেদিনে আমাদের মেনু ছিল এগ ডেভিল, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চাটনি ও পাঁপড়। তো দেখো বন্ধুরা, যেহেতু এখন শীতকাল, তাই কড়াইশুঁটির কচুরি তো আমাদের ক্যাটারিংয়ে খুবই হয়। সবার প্রথমে কড়াইশুঁটির পুরটাকে কড়াইয়ের মধ্যে ভালো মতো টানিয়ে নেওয়া হলো, আর এদিকে কিন্তু ময়দা মাখা চলছে। যাতে কচুরিটি খেতে ভালো হয় সেই জন্য ময়দার মধ্যে পরিমাণ মতো ফ্রেশ তেল এবং অয়েল কিন্তু দিয়ে দেওয়া হলো। আগে ময়দাটাকে আমরা মেখে বেশ কিছুক্ষণ রেখে দেব। এরপর বাদবাকি যে মেনুগুলো রয়েছে সেগুলো তৈরি হবে। সবার শেষে গিয়ে কিন্তু আমরা কচুরি ভেজে ক্লায়েন্টকে গরম গরম সার্ভ করব। তো দেখো, এখানে তো ময়দা মাখা হয়ে গেছে, পুরো তৈরি হয়ে গেছে। এখন ময়দার লেচিগুলোর ভিতরে কড়াইশুঁটির পুরটাকে কিন্তু ভরা চলছে। এইভাবে প্রতিটা লেচির ভিতরে পুরকে ভরে আমরা রেখে দিয়েছিলাম। তো এখানে আগে পুর ভরা হোক। কড়াইশুঁটির পুরগুলোকে লেচির মধ্যে দিয়ে পাত্রের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আর আজকে যেহেতু ফ্রাইড রাইস ছিল সেই জন্য কিন্তু কড়াইশুঁটি ছাড়িয়ে রাখা হয়েছে। এখানে ডিমের খোসাগুলোকে ছাড়ানো হচ্ছে এগ ডেভিলটাকে তৈরি করা হবে বলে। তো পুরকে তো আমরা তৈরি করে নিয়েছিলাম, এগ ডেভিলের পুর। এখন ডেভিলগুলোকে তৈরি করা চলছে। তো দেখো বন্ধুরা, এখানে এগ ডেভিল ভাজাও শুরু হয়ে গেছে। চিলি চিকেন তৈরি করার জন্য আমরা চিকেনকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কিন্তু ভিনিগারের মধ্যে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে চিলি চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে কিন্তু এখন আমরা তেলে ফ্রাই করছি চিলি চিকেন তৈরি করার জন্য। তো দেখো, তেলে তো চিকেনগুলোকে ফ্রাই করা চলছে।
এখানে চিকেনগুলো ফ্রাই চলছে, এরপর তৈরি করা হবে চিলি চিকেন তৈরির জন্য গ্রেভি। তো সব কিছু দিয়ে এখানে চিলি চিকেন তৈরির গ্রেভিটাকে তৈরি করা চলছে। আর দেখো বন্ধুরা, ক্যাপসিকাম দেওয়ার পর গ্রেভিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর সেদিন কিন্তু আমাদের চিলি চিকেন খেয়ে সবাই সত্যিই খুব ভালো বলেছিল এবং প্রত্যেকে প্রশংসা করেছিল যে আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো এখানে গ্রেভিটাকে আগে তৈরি করা হোক। চিলি চিকেন তৈরি করে আমরা কন্টেনারের ভিতরে রেখে দিয়েছিলাম। তো আমি এই ছবিটি তুলেছিলাম চিলি চিকেন তৈরি করে রাখার পর। আর এদিকে তো ডিমের টেবিল তৈরি চলছে এবং আরেক দিকে ভাজাও চলছে। এবার তৈরি করা হবে ফ্রাইড রাইস। তো লবণের পরিমাণটা আন্দাজ মতো জলের ভিতরে দিয়ে দেওয়া হলো এবং একটি হাতার সাহায্যে ভালো করে জলটাকে কিন্তু নেড়ে নেওয়া হচ্ছে। এখানে জলটা ফুটে যাওয়ার পর ফ্রাইড রাইস তৈরি করার জন্য চাল দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হলো সমস্ত সবজিগুলো যেগুলো ফ্রাইড রাইস তৈরি করতে লাগে। তো ফ্রাইড রাইসটা আগে তৈরি হোক। এখানে ফ্রাইড রাইস তো তৈরি হয়ে গেছে। এখন জলের থেকে চালকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে, পাত্রের মধ্যে রাখা হচ্ছে জলটা যাতে ঝরে যায়। এরপর মশলা দিয়ে কিন্তু ফ্রাইড রাইস তৈরি করা হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে তো ভাতটা সিদ্ধ হয়ে যাবার পর জল ঝরানোর জন্য নামিয়ে রাখা হলো। এখন ফ্রাইড রাইসের ভাতগুলোকে একটি কন্টেনারের ভিতরে রাখা হচ্ছে এবং উপর দিয়ে দেওয়া হবে চিনি এবং ফ্রাইড রাইসের মশলা। তো সাধারণত এইভাবে ফ্রাইড রাইস তৈরি করলে কিন্তু ফ্রাইড রাইসের চালের ভিতরে, ভাতের ভিতরে একটা সুন্দর স্মেল থাকে এবং খেতেও কিন্তু ভালো হয়। আমরা যখন ক্যাটারিংয়ে আমাদের ফ্রাইড রাইস তৈরি করি তখন কিন্তু আমরা জলের ভিতরে চাল যখন সিদ্ধে বসানো হয় তখনই কিন্তু সবজি দিয়ে দিই।
গাজর, তারপর মটরশুঁটি, কাজু, কিশমিশ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি সবই কিন্তু দিয়ে আমরা ভাতকে সিদ্ধ করি। তাতে কিন্তু ভাতের ভিতরে একটা সুন্দর স্মেল আসে। তো দেখো এখানে লেয়ারে লেয়ারে তো ভাত দেয়া হচ্ছে এবং উপর থেকে কিন্তু মশলাগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। অবশেষে দেয়া হবে ঘি, পর্যাপ্ত পরিমাণে ঘি, পর্যাপ্ত পরিমাণে কেওড়া জল, গোলাপ জল এবং সামান্য পরিমাণে কিন্তু মিঠা আতর। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এখন এখানে কিন্তু কচুরি ভাজা চলছে। আর সেদিন আমরা ব্যাট পাঁপড় দিয়েছিলাম। তো কচুরিকে ভেজে আমরা হট ব্যাগের ভিতরে রেখে দিয়েছিলাম। সাধারণত সবাই যখন লাস্টে খেতে বসে তখনই কিন্তু আমরা ক্লায়েন্টকে গরম গরম কচুরি ভেজে সার্ভ করি। সেদিনও সেটাই হয়েছিল। তো আজকে আমাদের ভিডিও তো বন্ধুরা এইটুকুনিই রইল। এরপর অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। ততদিন বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।